হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান বিজনেস স্টাডি এই চ্যানেলে আপনাদের ওয়েলকাম। এটা হচ্ছে বাংলা ভাষাতে একটা নতুন চ্যানেল। এই চ্যানেলে আপনি প্রত্যেকটা ইন্ডিয়ান কোম্পানির একদম ডিটেল বিজনেস অ্যানালাইসিস আপনি পাবেন এই ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম নেই। দ্যাট মিন্স নো বাই, নো সেল রিকমেন্ডেশন ইন দিস চ্যানেল। তো চলুন এবার আমরা ভিডিওতে এগোই। তো আজকের ভিডিওতে বা আজকের এই প্রথম ভিডিওতে আমরা যে স্টকের বা যে কোম্পানির ব্যাপারে ডিটেলে জানবো, সেই কোম্পানির নাম হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট এবং সবথেকে ওয়েল নোন একটা কোম্পানির নাম হচ্ছে এশিয়ান পেইন্টস। এই ভিডিওতে আমরা এশিয়ান পেইন্টস লিমিটেডের বিজনেস মডেল এবং কিছু ফাইন্যান্সিয়াল ডাটার স্ন্যাপশট নেওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে এই কোম্পানিটা এখন কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। তো চলুন আমরা এবারে ভিডিওতে এগোই। তো সর্বপ্রথমে আসি আমরা কোম্পানির ওভারভিউতে। এখানে আপনি চেক করুন, এখন এই কোম্পানিটার যে ইন্ডাস্ট্রি, এশিয়ান পেইন্টস মানে আমরা সবাই জানি এটা হচ্ছে পেইন্ট সেক্টরের একটা ইন্ডাস্ট্রি এবং এই প্রাইমারি যে সেগমেন্ট সেটা হচ্ছে ডেকোরেটিভ পেইন্ট মার্কেট। অর্থাৎ ডেকোরেটিভ পেইন্ট মার্কেটে কিন্তু এই কোম্পানিটা মেনলি কাজ করে, মানে এই সব পেইন্ট যে এই কোম্পানিটা বানিয়ে থাকে। ওকে, এইবারে এই এই কোম্পানিটা যদি আমরা আরও কিছু বিজনেসে আসি, প্রথম হচ্ছে বিজনেস মানে আদার সেগমেন্টে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোটিং এবং হোম সলিউশনসও প্রোভাইড করে এই কোম্পানিটা। তো বুঝতে পারছেন যে পেইন্ট ইন্ডাস্ট্রি শুধু নয়, পেইন্ট ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন সেগমেন্টেও এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে কাজ করছে। ওকে, আচ্ছা, এইবার আসুন ওভারঅল মার্কেটের ওভারভিউতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই কোম্পানিটার এখন স্টকের প্রাইস মোটামুটি 2200 থেকে 2300 টাকা প্রাইসের মধ্যে ট্রেড করছে। মানে এখন যদি আপনি এই স্টকের দাম চেক করেন, আর এর মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় 2.3 লাখ কোটির মতো, মানে প্রায় লার্জ ক্যাপ সেক্টরের সব থেকে বড় মাপের এটা কোম্পানি এবং এটা হচ্ছে লার্জ ক্যাপ সেক্টরের কোম্পানি। তো ওভারঅল বুঝতে পারছেন যে লার্জ ক্যাপ সেক্টরে যতগুলো স্টক রয়েছে বা কোম্পানি রয়েছে ওর মধ্যে এশিয়ান পেইন্টস কিন্তু একটা বিশাল বড় এরিয়া নিয়ে আছে। বলতে গেলে পুরো পেইন্ট ইন্ডাস্ট্রি প্রায় 50 থেকে 60% মার্কেট শেয়ার কিন্তু এই কোম্পানিটা হোল্ড করছে। ওকে, আচ্ছা, এইবার আসুন এই কোম্পানিটার রেভিনিউ, মানে কোম্পানিটা যে বিজনেস করছে তো বিজনেসেও রেভিনিউ কীরকম আসছে। ঠিক আছে, আবার বলছি, এটা কিন্তু নো বাই নো সেল রিকমেন্ডেশন। এখানে কোনো বাই বা সেল রিকমেন্ডেশন একদম নেই। জাস্ট একটা কোম্পানির পুরো ফাইন্যান্সিয়াল ডাটাগুলো আমরা এখানে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করব যে এই মুহূর্তে কোম্পানিটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। ওকে, তো চলুন আমরা এবারে এগোই। তো 2021 কোম্পানির রেভিনিউ হয়েছিল 2200 কোটি, সরি 20,200 কোটি। তারপরে হয়েছে 25,000 কোটির মতো, তারপরে হয়েছে 34,500 কোটি। 2024 এফআইএ হয়েছে 34,900 কোটি এবং 2025 এফআইএ হয়েছে প্রায় 33,900 কোটির মতো। তো দেখতে পাচ্ছেন এখানে যে লাস্টের যে 3টা ইয়ারে কোম্পানির রেভিনিউ মোটামুটি একই রকম রয়েছে। ঠিক আছে, এবং সেই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 21 থেকে 23 এই দুটো মানে এই জোনে, এই টাইম জোনে কোম্পানির রেভিনিউ ইনক্রিজ হয়েছে এবং 24 থেকে 25 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এর রেভিনিউ মোটামুটি একটা সিমিলার রেঞ্জের মধ্যে আছে। হচ্ছে এটা হচ্ছে ইয়ার ওয়াইজ কম্পারিজন বেসড অন রিপোর্টেড ডাটা। মানে এটা আপনি যদি এশিয়ান পেইন্টসের রেভিনিউ চার্ট বা ফাইন্যান্সিয়াল চার্ট আপনি ওপেন করেন, আপনি সেখানে কিন্তু সমস্ত কিছু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। হয়েছে, আচ্ছা, এবার আমরা আসি কোম্পানির নেট প্রফিটে। আমি এখানে প্রত্যেকটা প্যারামিটারে এতটাই সহজ করে আমি সাজিয়েছি যাতে আপনাদের বুঝতে বেশ সুবিধা হয়। তো প্রথমে চেক করুন 2021 এর নেট প্রফিট হয়েছে 3,100 কোটি, 2022 হয়েছে 3,400 কোটি, 2023 হয়েছে 4,400 কোটি। দ্যাট মিনস 22 থেকে 23 একটা বাম্পার জাম্প হয়েছে। 2024 হয়েছে 5,400 কোটি, এখানেও ভালো জাম্প হয়েছে। কিন্তু 2025 এখনও অবধি কোম্পানির মানে নেট প্রফিট প্রায় 3600 থেকে 3700 কোটির মতো। দ্যাট মিনস এই জায়গাতে কিন্তু কোম্পানিটা প্রফিটে আমরা একটু হলেও ঘাটতি দেখতে পেয়েছি। ওকে, এবং সেই কারণে যদি আপনি প্রফিট ট্রেন্ড চেক করেন যে
স্টেডিলি মানে ইনক্রিজড হয়েছে মোটামুটি 2024 সাল পর্যন্ত এর যে প্রফিট কিন্তু কন্টিনিউ বেড়েছে, এবং 2025-এ এর প্রফিট লেভেল কিন্তু কিছুটা হলেও কমেছে, অল্প কিছুটা হলেও কিন্তু নেমেছে স্টিল 2024 সালের কম্পারিজনে। ওকে, এটাও কিন্তু হিস্টোরিক্যাল রিপোর্টেড নাম্বার, মানে এটা আমি কোনো আপনাদের মানে অ্যাজামশন করে বলছি না, এটা হিস্টোরিক্যাল ডাটা যা বলছে আমি সেই ডাটাটাই এখানে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এইবার আপনি আসুন একটা ইম্পর্ট্যান্ট প্যারামিটার, সেটা হচ্ছে ইপিএস মানে কি আর্নিং পার শেয়ার। তো যদি আপনি এই কোম্পানিটা 2021 থেকে স্টিল 2025 সাল অবধি এর ইপিএস চেক করেন, এখানে হচ্ছে 21 সালের ইপিএস হচ্ছে 32 টাকা, 22 সালে 35 টাকা, 23 সালে 46 টাকা, 24 সালে 56 টাকা এবং 25 সালে 38 রুপিস। অর্থাৎ ইপিএস মানে কি, ইপিএস কিন্তু রিফ্লেক্টস পার শেয়ার আর্নিং, প্রত্যেকটা শেয়ারের মাথা পিছু কোম্পানির আয় কত হয়েছে। এইবার আপনি আরও কিছু প্যারামিটারে এখানে আমরা চেক করবো। প্রথম হচ্ছে অপারেটিং মার্জিন, প্রায় 18 থেকে 20%-এর মতো, বেশ ভালো। নেট প্রফিট মার্জিন প্রায় 9 থেকে 10%-এর মতো। লার্জ ক্যাপ সেক্টরে এশিয়ান পেইন্টসের মতো একটা কোম্পানির এরকম প্রফিট মার্জিনটা একটু চাপের মধ্যে আছে। এবং মার্জিন মানে কি, মার্জিন ইন্ডিকেটস প্রফিটেবিলিটি এফিসিয়েন্সি, মানে প্রফিটেবিলিটি তার কতটা স্টেবল, তার কতটা গ্রোথ স্ট্রং হচ্ছে, তো ওটা থেকেই আমরা মার্জিনের ব্যাপারটা বুঝতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আপনি এখানে আসুন কিছু ব্যালেন্স শিটে। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স শিটে যদি আপনি স্ন্যাপশট নেন, প্রথমে হচ্ছে যে ডেপ্ট লেভেল, মানে কোম্পানির কাছে যে ধার একদম মডারেট, ডেপ্ট টু ইকুইটি একদম লো টু মডারেট, মানে অনেকটাই কম, এবং এটা ইনক্রিজড, মানে এটা ইন্ডিকেট করছে একটা ব্যালেন্স ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। আমি একদম সিম্পল ওয়েতে আপনাদের কাছে প্রত্যেকটা ডাটা রেখেছি, বুঝছে? আচ্ছা, এরপর আপনি আসুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে, একটা ইম্পর্ট্যান্ট জায়গা এটা। এখনও অবধি কোম্পানির যে প্রমোটারদের কাছে প্রায় 52 থেকে 53% স্টেক রয়েছে। এফআইআই নিয়ে বসে রয়েছে প্রায় 13 থেকে 14%, ডোমেস্টিকরা নিয়ে বসে রয়েছে প্রায় 8 থেকে 9%-এর মতো, রিটেল আর আদার্সরা বাকিটা। এটা মেনলি হচ্ছে রিপোর্টেড ডাটা, যেটা এশিয়ান পেইন্টসের কোম্পানির ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার যেখানে রয়েছে সেখানে বলা আছে, হয়েছে? আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কোনো কোম্পানির যখন আপনি বিজনেস মডেলকে অ্যানালাইসিস করতে যাবেন, তো সেখানে ইম্পর্টেন্ট দেখতে হবে আমাকে যে রিস্ক ফ্যাক্টর, কী কী রিস্ক রয়েছে ওভারঅল এই এখনও অবধি বিজনেসে। প্রথম হচ্ছে র ম্যাটেরিয়াল প্রাইস ভলিটিলিটি। র ম্যাটেরিয়ালের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, ক্রুড অয়েল। ওকে, এই ক্রুড অয়েলের যদি দাম কন্টিনিউ বাড়তে থাকে তো পেইন্টের প্রফিটেও একটু চাপ পড়ে, তো ওই জন্য র ম্যাটেরিয়াল বলতে ওঠাই। সেকেন্ড হচ্ছে ডিম্যান্ড স্লো ডাউন, মানে যে পরিমাণে এখন এত পেইন্ট ইন্ডাস্ট্রি হয়েছে, এশিয়ান পেইন্টস বলুন, নেরোল্যাক বলুন, বজার পেইন্টস বলুন, প্রচুর পেইন্ট ইন্ডাস্ট্রি হয়েছে, তো ডিম্যান্ডে একটু স্লো হয়েছে। সেকেন্ড হচ্ছে কম্পিটিটিভ প্রেশার, একটু আগে বললাম যে এশিয়ান পেইন্টসের মতো আরও 10টা কোম্পানি রয়েছে, তো প্রত্যেকটা কোম্পানিও তো বিজনেস করছে, তো সেক্ষেত্রে ওদের যে মার্কেটটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো কম্পিটিটিভ প্রেশার রয়েছে, এবং এটা যা বললাম যে পাবলিক ডিসক্লোজার, অলরেডি এটা এশিয়ান পেইন্টসের প্রত্যেক বছর ফাইন্যান্সিয়াল ডাটা যে ডিসক্লোজ করে সেখানে এটা কিন্তু জানিয়ে দেয়, ঠিক আছে? সো বন্ধুরা, ওভারঅল আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়, অবশ্যই এই চ্যানেলকে, ইন্ডিয়ান বিজনেস স্টাডি IBS, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং যদি আপনারা এরকম কোনো কোম্পানির আরও একদম সিম্পল অ্যানালাইসিস ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। So, thank you so much.